18,149 পদে বিসিএস এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কবে থেকে শুরু হবে টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বিসিএস এর যে 18,149 পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে, এই বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো খুব ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিসিএস এর যে 18,149 জন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে নোটিশটা দিয়েছে সেটা। তো দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকা। তো দেখতে পাচ্ছেন পাঁচ বিসিএস এর 18,149 জনকে নিয়োগ দেবে সরকার, অর্থাৎ পাঁচ বিসিএস এর যে 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। তো দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি বিসিএস এর মোট 18,149 জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে 12,710 জন এবং নন ক্যাডারে 5,439 জন। আজ রোববার দুপুরে সচিবালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান। তো দেখতে পাচ্ছেন এখানে, তবে জনপ্রশাসনের একজন কর্মকর্তা বলেন, এছাড়াও আরও 2,000 কর্মকর্তা 47তম বিসিএস এর নিয়োগ দেওয়া হবে, সেগুলো আলাদা কোনো বিসিএস এর মাধ্যমে নাকি নন ক্যাডারের মাধ্যমে, তবে চূড়ান্ত হয়নি। তো দেখতে পারেন সব মিলে 20,000-এরও বেশি কর্মকর্তা নিয়োগ পেতে যাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে যে আরও যে কথাগুলো বলেছেন, তো এখানে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আরও পড়ুন। তো আরও যে এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ যে ভূমি ও জরিপ অধিদপ্তরে যে সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো যারা এই ভূমি ও জরিপ অধিদপ্তরে আবেদন করতে পারেননি, অর্থাৎ আপনার বয়সটি 30 বছরের বেশি হয়ে গেছে, তারা এটাতে আবেদন করতে পারবেন। তো তাদের উদ্দেশ্য করে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে। আর বিসিএস এর যে নিয়োগ সংক্রান্ত, অর্থাৎ 18,149 জন নিয়োগ দিবে, অর্থাৎ যারা বিসিএস এ আর কি 5 বিসিএস এর মধ্যে যারা আছেন তাদের এসে এই নিয়োগটা আবার দিবেন, যারা আর কি ওয়েটিংয়ে রয়েছেন, তো তাদেরকে। তো দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জেনারেল সেটেলমেন্ট, উপজেলা সেটেলমেন্ট অফিসার, রাজস্ব খাতভুক্ত নিয়োগে আবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 14 ক্যাটাগরির 3,017 জনকে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, পরে সেটি সংশোধন করে 2,524 বিপরীতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, 493টির কমানো হয় এবং এবার দ্বিতীয় দফায় সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যারা এর আগে আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীগণকে অনলাইন আবেদন করতে আর কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে 7 লিপিকার কম্পিউটার অপারেটর 5 জন, তারপর হচ্ছে সার্ভার 85 জন, টোপাস সার্ভার নেবে 4 জন, তারপরে হচ্ছে কম্পিউটার 8 জন, তারপরে ড্রাইভার নেবে 12 জন, তারপরে হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার 17 জন, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 21 জন, তারা পেশকার নেবে 378 জন, তারপর পদের নাম রেকর্ড কিপার নেবে 291 জন, খারিজ সহকারী নেবে হচ্ছে 474 জন, তারপর হচ্ছে জাস মোহরাব নেবে হচ্ছে 422 জন, তারপরে কপিস্ট কাম ব্রেঞ্চ সহকারী নেবে 480 জন, তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহায়ক 182 জন, তারপরে চেইনম্যান নেবে হচ্ছে 145 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয় 23 জুলাই প্রকাশিত কোটা সংক্রান্ত বিধি অনুসরণ করা হবে। আর এটার জন্য আবেদন ফি 1 থেকে 12 নং পদের জন্য 223 টাকা, 13 থেকে 14 নং পদের জন্য 112 টাকা। আর এটার জন্য বয়স সীমা যেটা নির্ধারণ করেছে, অর্থাৎ আপনারা অনেকে আছেন যে এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে যাদের বয়স আর কি 18 বছর থেকে হচ্ছে 32 বছর হয়ে গেছে, তো হওয়ার পরে আপনার 30 বছর হয়ে গেছে, তারপরে আপনারা হচ্ছে আবেদন করতে পারেননি, তো তাদের ক্ষেত্রে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবার হচ্ছে পুনরায় নিয়োগ দিয়েছে। কারণ যাদের বয়স সীমা 30 বছর থেকে 32 বছরের মধ্যে রয়েছে, তারা এই নিয়োগে
নতুন করে আবার সুযোগ পাচ্ছে। তো আসলে সুযোগ পাচ্ছে কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে। তো দেখতে পাচ্ছেন এখানে তারা বলে দিয়েছে 26/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর যাদের বয়স রয়েছে তারা এই নিয়োগে আবেদন করতে পারবে, অর্থাৎ 2 বছর বয়স বাড়িয়ে দিয়েছে এই নিয়োগে। আর বিসিএস এর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, অর্থাৎ আপনাদেরকে আবারও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ 5 বিসিএস এর 18,149 জনকে নিয়োগ দেবে সরকার, অর্থাৎ সংবাদ সম্মেলন বক্তব্য রাখছেন আর কি মোখলেসুর রহমান এখানে যে কথা বলেছেন। তো বিসিএস এর মোট 18,149 জনকে নিয়োগ দেওয়া হবে। এর ক্যাডার পদে 12,714 আর কি 10 জন এবং নন ক্যাডারে 5,439 জন। রোববার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্যটা জানান। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আবার যখন প্রকাশিত হবে, তো প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব, অর্থাৎ এই লিঙ্কে তারা আরও বিস্তারিত তথ্যগুলো বলেছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরও কথা বলেছেন যে এই কর্মকর্তার আলোকে বলেন 20,000 পদের নিয়োগ আসছে। এখানে সব কটির আর কি কর্মকর্তা পদ বিসিএস এর মাধ্যমে নিয়োগ হবে নাকি বিশেষ বিসিএস হবে, দুপুর প্রেস ক্লাবের ঘোষণা দেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান প্রেস ব্রিফিংয়ের সিভিল সার্ভিস নিয়োগ নিয়ে কথা বলেন। নিয়োগের ব্যাপারে তিনি বিস্তারিত সব কিছু জানাবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ওই কর্মকর্তা প্রথম আলোকের বিষয়টি জানান। তো তারপরে ওয়াসাতে আর কি নবম থেকে 14তম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর কি 70 জন নেবে। তো যারা 18 থেকে 32 বছর রয়েছে তারাও এটাতে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল সাধারণত 20,000 পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে বিসিএস এর, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজের মাধ্যমে। সে তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর নিয়োগ বিজ্ঞপ্তির